ওদেরকে ধাক্কা মেরে বের করে দিল, চল ওদের প্রোগ্রাম শেষ, আমাকে ডেকে নিয়ে মাংস ভাত খাওয়া। এটাই হচ্ছে মানুষের ভালোবাসা, কিন্তু খারাপ দিক দিয়ে নয়, ভালো দিক। ঠিক আছে। আমি কিন্তু সেই মানুষকেও ভালোবাসি যারা প্রকৃত পরিশ্রম করে তার জীবিকা নির্বাহ করে, রাইট? ঠিক আছে, তাহলে গল্প শুনিয়ে দিলাম। পেট্রোল পাম্পের পিছনে মেট্রো ধরতাম, শোভাবাজার নামতাম, পেট্রোল পাম্পের পিছনে গুটগুট গুটগুট করে যেতাম। তাহলে তুমি অন ক্যামেরায় বলছো? অন ক্যামেরায় বলছি, এগুলো বলো না। প্রত্যেকটা মানুষ যায়। ওখান থেকে প্রমোশন করছো? প্রমোশন করছো? না, প্রমোশন অবশ্যই যাবে, ফুল এন্টারটেনমেন্ট পাবে। কারণ এই জায়গাগুলো না থাকলে দিনে দুপুরে রাত্রে রাস্তাঘাটে আরো দুষ্কর্ম বেড়ে যাবে, রাইট? বলে বলতে হবে। তার মানে তুমি গিয়েছিলে অরুণদা? আমি গিয়েছিলাম, মানে সপ্তাহে দুবার যেতাম। সপ্তাহে দুবার? সপ্তাহে দুবার তখন তোমার সোনাগাছি বয়স গিয়েছো? তখন বয়স আমার ওই 25-30-এর মধ্যে ছিল। নাইটের থেকে সপ্তাহে দুদিন করে শোনা গেছে। কিন্তু দুদিন কোনো করে বিজোড়ন সোনাগাছি কোনো এক গিয়েছে। মেয়ে এটাও ভাইরাল হবে। আমার কাছে আমাকে প্রেম করে ফেলেছে, আমাকে ভালোবাসত, শুধু আমি এই গায়ে হাত দিইনি বলে। সেটা কি একতরফা ছিল না তোমার তরফ থেকেও ছিল? আমার তরফ থেকেও ছিল, পরিশ্রম প্রচুর করে। ওনার বাবা যখন মারা যায় আমাকে ইনভাইট করেছিল ওদের বাড়িতে, ঠিক আছে, তো বাড়িতেও গিয়েছিলাম। লকার খুলে দিয়েছিল যে সব তোমার নামে হয়ে যাবে। হ্যাঁ। ইয়েস, এটাই ভালোবাসা। আমি বলি না, পরিশ্রমের জিনিস কেউ কোনোদিন দেবে না।